প্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন এটা কী গাছ। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে বোগেনভিলিয়া। বোগেনভিলিয়ার ফুল হয়ে কিন্তু শুকিয়ে গেছে। আমি জাস্ট 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি আপনাদের বলে একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের বলবো যে এর পরবর্তীতে খুব তাড়াতাড়ি ফুল পেতে হলে কি করবেন। প্রথম কাজ হচ্ছে আপনার এই শুকনো বা বিবর্ণ ফুলকে কেটে ফেলা। এইবার কেটে নেওয়ার পরে এবার দিতে হবে খাবার। কি খাবার দেবেন? দেবেন আপনি শিংকুচি, বনডাস্ট, নিমখোল। কিন্তু এখানে খুব খেয়াল করে দেখছেন এখানে কোনো পটাশ জাতীয় কোনো খাবার নাই, যদি আপনি জৈবিকভাবে খাবারটা দিতে চান। এখানে রয়েছে আমার কাছে কলার খোসা শুকনো করা। এইভাবে চাপলেই কিন্তু একদম ভেঙে যাবে, বুঝতেই পারছেন, একদম খড়খড় করছে। এগুলো আপনি দিয়ে দেবেন 2 চামচের মতো। তাহলে এটাও আমি সেখানে দিয়ে দেব। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমার কাছে শিংকুচি, বনডাস্ট, নিমখোল, আপনার কলার খোসা যেন না থাকে, তাহলে কি করবেন? সবচাইতে ভালো পটাশের উৎস হিসাবে হচ্ছে সেটা হলো এই যে 0050। এখন এই 0050টা সাদা রঙের হয়। আপনাদের দেখাচ্ছি, আমি একটুখানি দেওয়ার চেষ্টা করছি। সেটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে সাদা। আমি খুব অল্প করেই দেবো এটাতে, বাস এইটুকুই দিলাম, দেখতেই পাচ্ছেন। আর এবার এইটা কিন্তু 0050টা যেটা বলা ভালো যে খুব সহজলভ্য নয় সবসময়। হয়তো এই সালফেট মানে যেটা আমরা বলি এটাকে, যেটা 0050 আর কি, সালফেট অফ পটাশ বা পটাশিয়াম সালফেট, সেটা কিন্তু সাধারণত আমরা এতে করি, মানে অনলাইনে কিনতে পাই আর কি। কিন্তু যদি সেটাও না পান, তাহলে আপনি কী করবেন, সেটা একটু বিকল্প ব্যবস্থা আপনাকে ভাবতেই হবে। কারণ সবসময় সবার কাছে সব ফার্টিলাইজার থাকবে তার কোনো মায়া নেই। তখন কিন্তু আমরা যে জিনিসটা দেবো সেটা বিকল্প হিসাবে দেবো যে জিনিসটা আমরা, সেটা দেখতেই পাচ্ছেন 10-26-26। হ্যাঁ, আবার বলছি 10-26-26, বা যাকে আমরা সুফলা বলি। তাহলে বুঝতে পেরেছেন, এটা কিন্তু পটাশ। তো এটা দিয়ে আর আপনি 2 সপ্তাহের মধ্যেই দেখবেন গাছে ফুল আসবে, আপনার মনটা ভরে যাবে। তো চলুন সেটা দেখা যাক। এই সমস্ত কলার খোসা বা শিংকুচি, সেগুলো কিন্তু মাটির সঙ্গে মিশতে একটু সময় লেগে যায়। কিন্তু 0050 কিংবা 10-26 একদম মাটির সঙ্গে মিশে যায়। তারপরে দেখব গাছটাতে বেশ সুন্দর একটা ফুল আসছে, বা এখনও সম্পূর্ণ ফুল ফুটে শেষ হয়নি। তো আমরা দেখব যে এই গাছ ভর্তি এটা ফুল চলে আসে। ছোটো ছোটো টবে কিন্তু এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তো এখন ঘটনা হচ্ছে এই গাছকে রাখবো কোথায়? এই গাছ সবসময় রাখবেন রোদে। টেম্পারেচার 40-45-50 যা হোক না কেন, সেটা নিয়ে ভাবতে হবে না। এই হচ্ছে ব্যাপার। যে কথাটা আর বলবো সেটা হচ্ছে জলের ব্যাপারটা। জল থাকতে কোনো অবস্থায় জল দেওয়া চলবে না, কারণ এই গাছ জল তেমনভাবে পছন্দ করে না। জল একেবারে মাটি শুকিয়ে যাবে, হাত দিয়ে দেখবেন যে একদম উপরটা শুকিয়ে গেছে, তারপরে কিন্তু জলটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এটাকে একটুখানি ভেজা ভেজা বা একটা ময়েস্ট আছে, এই জন্যই যে খাবার দিয়ে দেবো বলেই আমি কিন্তু এটা একটুখানি জল দিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে গাছে একবার ফুল হয়ে যাওয়ার পরে কি কি পরিচর্যা করলে আবার নতুন করে গাছটাতে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। আশা যদি ভালো লাগে অবশ্যই একটা ফলো করবেন ফেসবুক থেকে দেখলে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো গাছ নিয়ে। ধন্যবাদ।